আধুনিক হওয়ার নামে এই যুগের মেয়েরা এতটাই আধুনিক হচ্ছে যে মদ, সিগারেট কোনোটাই তাদের ধরাছোঁয়ার বাইরে থাকছে না। জানবো আর জানাবো। আমার স্কুল কলেজের জীবনে অসংখ্য মেয়ে বন্ধু ছিল। তাদের মধ্যে 14 জন সিগারেট টানতো। এই 14 জনের মধ্যে 13 জনেরই একাধিকবার বিয়ে এবং ডিভোর্স হয়েছে শুনেছি এবং দেখেছি। এখন কথা হলো, ধূমপানের সাথে ডিভোর্সের কি সম্পর্ক? হ্যাঁ, সেই গল্প শোনাবো আমার আজকের এই পর্বে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আগুন আহমেদ আবারও হাজির হয়েছি আরো একটি নতুন টপিক নিয়ে। আজ আমি শোনাবো বাস্তব জীবনের একটি গল্প। হ্যাঁ, পুরোটাই বাস্তব। আধুনিক হওয়ার নামে এই যুগের মেয়েরা এতটাই আধুনিক হচ্ছে যে মদ, সিগারেট কোনোটাই তাদের ধরাছোঁয়ার বাইরে থাকছে না। শুরুতে আমি আমার 14 জন বান্ধবীর 13 জনের একাধিকবার বিয়ের কথা বলেছিলাম। ভাগ্যক্রমে একজন বেঁচে গেলেও তার কপালে ভবিষ্যতে কি হয় তা এখনো জানি না। এবার মূল গল্পে আসা যাক। ইদানিং বিভিন্ন আড্ডা, বিশেষ করে রবীন্দ্র সরবারি, খিলগাঁও তালতলা, মিরপুর লাভ রোড সহ বাংলাদেশের বিভিন্ন আড্ডা স্থানে ইয়ং তরুণ তরুণীরা যে আড্ডা দিচ্ছে, সেখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ধূমপান করছে। তাদের সিগারেট খাওয়া দেখে বোঝা যায় যে তারা এতটাই চেইন স্মোক, একটার পুটকি দিয়ে আরেকটা সিগারেট ধরাচ্ছে। তাদের ভবিষ্যৎটা কেউ না জানলেও আমি জানি, কারণ স্বচক্ষে আমি দেখে এসেছি। সাধারণত যেসব মেয়েরা ধূমপান করে তারা একটু আড্ডা প্রিয় হয়। কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত 12টা বেজে গেছে তা তারা কখনো পরোয়া করে না। ওইদিকে স্বামী বেচারা কি চাইবে তার স্ত্রী সন্ধ্যার পর বাসার বাইরে থাকুক? একজন পিতাই তো চান না তার সন্তানটি সন্ধ্যার পর বাসার বাইরে থাকুক, আর স্বামী তো দূরের কথা। তবে হ্যাঁ, ব্রোকেন ফ্যামিলির কথা আলাদা, সেটা পিতা হোক আর স্বামী হোক। আমি এক বান্ধবীকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি যে এত রাত করে বাসার বাইরে থাকো, তোমার বাবা মা কিছু বলে না? উত্তরে সে বলেছিল, একসময় বলতো, বলতে বলতে তারা এতটাই ক্লান্ত হয়ে গেছে যে বলাটাই বিরক্ত মনে করে। তারও কিন্তু ডিভোর্স হয়েছিল বহুবার। আমি বলছি, আপনারা লিখে রাখুন, রাত করে যেসব মেয়েরা বাসার বাইরে আড্ডা দেয় তারা বেশিরভাগই ব্রোকেন ফ্যামিলির অন্তর্ভুক্ত। আর এখান থেকে ডিভোর্সের প্রথম পাল তোলা। কারণ একজন ব্রোকেন ফ্যামিলির মেয়ে দিয়ে কখনই ঘর সংসার হয় না। ভয়ঙ্কর এক নারী প্রজন্মের অপেক্ষা করছে আজ বাংলাদেশ। শিক্ষিত 95% নারী আজ বিয়েহীন। কিসের প্রতিযোগিতা তাদের, আর ফলাফলটি বা কি? এই প্রশ্ন রইল আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। যাবার আগে আমি আবারও বলবো, আমার এই ভিডিওগুলো যদি মনে হয় আপনাদের সমাজ পরিবর্তনের কোনো কাজে আসবে, তবে আমার এই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দিবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আগুন আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে খোদা হাফেজ। জানবো আর জানাবো।